সকালটা অনেক বেশি আশা জাগা নিয়ে এবং দেয়ালে পিঠ থেকে যাবার পর কিভাবে প্রতিরোধ করতে হয় তার নিদর্শক। 201 রানে পরাজয় প্রথম টেস্টে, এবং তারপর যখন মনে করা হচ্ছিল যে উইন্ডিজে বাংলাদেশ দল গেছেই হারার জন্য, বাংলাদেশ দল কিভাবে পরাজিত হবে, কত ব্যবধানে পরাজিত হবে এবং পরাজয়ের ধরনগুলো নিয়ে সমালোচনার প্যাটার্ন কেমন হবে, সেটা নিয়ে যখন সব জায়গায়, সব প্ল্যাটফর্মে, সবার মাঝে ভাবনা, ঠিক তখন টিম টাইগার্স অবিস্মরণীয়, অবিশ্বাস্য দাপুটে জয় এনশিওর করেছে জ্যামাইকাতে। 201 রানের পরাজয়ের বিপরীতে 101 রানে জয় পেয়েছে। 2024 সালে সবশেষ টেস্টটা খেলে ফেললো বাংলাদেশ এবং এবছর বাংলাদেশ জিতলো 4টা টেস্টে। সেই 4 টেস্টের 3টা আবার পরের মাঠে, মানে অ্যাওয়ে টেস্ট। উইন্ডিজের এগেনস্টে জ্যামাইকা, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টানা 2 টেস্ট এবং স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করা। এই যে আলোচনা করছি, এই যে গর্বিত হচ্ছি, এই যে সাত সকালে কন্টেন্টটা বানানোর জন্য অপেক্ষা করছিলাম, সবকিছুই আসলে বাস্তবায়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে জাকের আলী অনেক। 91 রানের ইনিংস, দাপুটে ইনিংস, কলিজাওয়ালা ইনিংস, যেই ইনিংসে অনেক বেশি সম্ভাবনা ছিল, আর নরান যোগ করলে একটা শতকের, যে ইনিংসটা সম্ভাবনা দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল যে বাংলাদেশ দল তাদের সেকেন্ড ইনিংসে হয়তো 300 করবে, যে ইনিংসটা এক সময় মনে হচ্ছিল যে এটা আসলে কোন ফরম্যাটের ব্যাটিং চলছে অন্তত শেষের দিকে, জাকের যখন দাপট দেখাচ্ছিলেন, এটা টেস্ট, ওয়ানডে নাকি টি20, যে ইনিংসটা আলজারি জোসেফ, কেমার রোচদের অসহায় বানিয়েছিল। পুল করে ডাউন দ্য উইকেটে গিয়ে বল হারিয়ে ফেলা, জাকের আলী অনেক দেখিয়েছেন টেম্পারমেন্ট কাকে বলে, পরিস্থিতি বুঝে কাউন্টার অ্যাটাক কাকে বলে। জাস্ট যদি খেয়াল করেন যে শেষ 3 উইকেটে বাংলাদেশ যখন ব্যাট করছিল, এমন একটা সিচুয়েশন ছিল যে স্কোরটা দাঁড়ালো হচ্ছে 7 উইকেটে 211, সেই দলটাই শেষ পর্যন্ত করেছে 268। অষ্টম উইকেটে 211, 7 উইকেটে একটু আগেই বলছিলাম, অ্যাড হলো 32 রান। এই 32 রানে তার পার্টনার, জাকেরের পার্টনার হাসান মাহমুদ অ্যাড করেছেন মাত্র 3। আবার যদি খেয়াল করি আমরা যে শেষ উইকেট জুটিতে, 10ম উইকেট জুটিতে যোগ হয়েছে 22 রান, সেখানটায় জাকেরের পার্টনার নাহিদ রানা যোগ করেছেন মাত্র 1। যে 5টা ছক্কা মেরেছেন প্রত্যেকটাই দেখার মতো। 106 বলে 91 রানের ইনিংস, স্ট্রাইক রেট 85.84। যেভাবে 4 হাঁকিয়েছেন, এমন একটা মারলেন, খেয়াল করে দেখবেন লেগ সাইডে, ধারাভাষ্যকার বলছিলেন যে এখানটায় আসলে এই বলটা আটকানোর জন্যই ফিল্ডার সেট করা হয়েছিল, কিন্তু জাকের এত বেশি পাওয়ার অ্যাপ্লাই করেছেন, নো ওয়ান ক্যান স্টপ ইট। দ্যাট ওয়াজ দ্য টেস্ট, দ্যাট ওয়াজ দ্য টেম্পারমেন্ট, দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন ডিমান্ডিং ব্যাটিং ফ্রম আওয়ার নাম্বার 6 জাকের আলী অনেক। এমন এক সময় বাংলাদেশ জয় পেল, এমন এক সময় বাংলাদেশ উইন্ডিজকে তাদের ঘরের মাঠে হারালো, শুধু যেখানটায় কনফিডেন্সে দলটা তলানিতে ছিল না, যেখানটায় সামর্থ্যের জায়গায় বাংলাদেশের দলটা আসলে কোন সারির দল সেটা নিয়ে প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক ছিল। মুশফিকুর রহিম নেই, সাকিব আল হাসান নেই, কি আছেন সেটা নিয়ে যখন একটা বিশাল সংশয় শঙ্কা। এর থেকেও বড় ব্যাপার, নিয়মিত ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যখন ছিলেন না, তিনিও খেলতে পারলেন না, তামিম ইকবাল খান টেস্টার খেলবেন না। ঠিক এই সিচুয়েশনে, এই মুহূর্তে বাংলাদেশ দল, নবিশ দল, যখন এই দলটা সবচেয়ে এক্সপেরিয়েন্স ক্রিকেটার ব্যাটিং ডিপার্টমেন্টে মুমিনুল হক টানা 2 ইনিংসে 0 রানে আউট হয়ে গেলেন, সেই দলটা 101 রানের জয় ছিনিয়ে নেয়। জাকেরের ইনিংসটাকে যদি আমরা প্রশংসা করতে চাই, প্রশংসায় ভাষাই, তাহলে তাইজুলকে নিয়ে যদি কথা বলা না হয়, নাহিদ রানাকে নিয়ে কথা বলা যদি না হয়, তাসকিন আহমেদদের নিয়ে যদি কথা বলা না হয়, এটা একটা অবিচার। দেখুন, সাকিব আল হাসান নেই, একটু আগে বলছিলাম, আমাদের বাঁহাতি অর্থোডক্সের ওই জায়গাটা একটা বিশাল গ্যাপ। সাকিব না থাকা মানে একজন ব্যাটার না থাকা, সাকিব না থাকা মানে একজন বোলার না থাকা, সাকিব না থাকা মানে একটা বড় কনফিডেন্সের জায়গা না থাকা। সেই সাকিব না থাকার পরেও সাকিবের স্পিনটাকে বাংলাদেশ মিস করেনি। তাইজুল ইসলাম যেভাবে 2 ইনিংসে প্রতিরোধ করেছিলেন, 50টা করে বল অন্তত খেলেছেন, এক অবিশ্বাস্য প্রতিরোধ। যখন ব্যাটাররা টিকতে পারছে না, যখন মাত্র 146 রান, 164 রানে দুটা দল টানা অল আউট হয়ে গেল তাদের প্রথম ইনিংসগুলোতে, তখন তাইজুল কনসিস্টেন্ট
প্রতিরোধ করার ক্ষেত্রে। উইন্ডিজে গিয়ে একজন স্পিনার ফাইফার মারছে, উইন্ডিজে গিয়ে নাহিদ রানা কেবল শুরু করেছেন তার ক্যারিয়ার, ফাইফার মারছেন। তাসকিন আহমেদ প্রথম ম্যাচে যেভাবে খেলেছেন, দ্বিতীয় ম্যাচে যেভাবে ডমিনেট করেছেন, যেভাবে তাসকিন আহমেদ শেষটাকে গুড়িয়ে মুড়িয়ে দেবার ক্ষেত্রে একটা অবিশ্বাস্য রোল প্লে করেছেন, দেখলেই সুন্দর হয় না, পারফরমেন্সটা সুন্দর হওয়া চাই, এই মন্ত্রে দীক্ষিত তাসকিন সিরিজের সেরা ক্রিকেটার। অনেকে যাকে বাতিলের খাতায় ফেলে দেয় এবং এই ক্রিকেটারটাকে টিকে থাকার সংগ্রামে শুধু পারফর্ম করলেই চলে না, অনেকটা যেন বিধাতার দিকে তাকিয়ে থাকতে হয়, যেন কেউ না থাকে, যেন কেউ এনজোর্ড হয়, যেন দলে একটা ঘাটতি থাকে, তাহলেই যেন তাইজুলের সুযোগটা হবে। তাইজুল ইসলাম চলে না। তিনি একবার বলেছিলেন না, মনে আছে, যে এত বছর ক্রিকেট খেলেছি, যদি ক্যাপ্টেন্সি দেয়া হয় ক্যাপ্টেন্সি করব, মানে খুব সরল স্বীকারোক্তি। সেটা নিয়ে আমরা কিভাবে বাজেভাবে থেকে ট্রল করেছিলাম। সেই তাইজুল আমাদেরকে জ্যামাইকাতে টেস্ট জেতায়, 5 উইকেট নেয়। মেহেদী হাসান মিরাজের কথা বলতেই হয়। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে যে ব্যাট করলো, যেভাবে ডমিনেট করলো, ওই যে বললাম না 85.84 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন জাকের আলী অনিক, 5টা 6 মেরেছেন ডাউন দা উইকেটে, যেভাবে এসে আলজারি জোসেফ কেমারোসদের মেরেছেন, যেভাবে পুল করেছেন, যেভাবে বল হারিয়েছেন, গ্যালারির বাইরে বল পাঠিয়ে দিয়েছেন, এই মন্ত্রটা তো দেখিয়েছে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। তার যে ইনিংসটা নাম্বার 4-এ এসে, সেটা শুধুমাত্র মেহেদী হাসান মিরাজের 107 স্ট্রাইক রেটের ব্যাটিং না। নাম্বার 4-এ যখন মেহেদী হাসান মিরাজ আসেন, তখন প্রশ্ন জাগে কার আসার কথা ছিল, এবং সেই ব্যাটার যখন হন মমিনুল হক, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার, টেস্টে যার উপর আপনি সবচেয়ে বেশি নির্ভর করতে পারেন, সবচেয়ে বেশি কনফিডেন্স দেয়, সেই মমিনুল হক যখন শারীরিক অসুস্থতার কারণে ব্যাট করার জন্য খুব বেশি ক্যাপাবল থাকেন না, তার বিশ্রাম প্রয়োজন হয়, এবং নাম্বার 4-এর ওই মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটাতে মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন অফ দ্য সাইড, তাকে ব্যাট করতে আসতে হয়। তিনি যখন চালিয়ে খেলেন, 100-র উপর স্ট্রাইক রেটে ব্যাট করে যখন বাকিদেরকে সেই বার্তা দেন, তোমরা যদি চাও এখানটায় হিট করতে পারো প্রতিপক্ষের বোলারদের এগেনস্টে, বাংলাদেশের জয়ের টোনটা সেট হয় ঠিক তখনই। খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ যখন লাঞ্চের আগে প্রথম উইকেটটা নিল, বাংলাদেশের ব্যাটিং ইনিংস মুড়িয়ে গেছে 287 রানের টার্গেটে উইন্ডিজ ব্যাটিং এ। ঠিক ওই সময়টায় লাঞ্চের আগের শেষ ওভারটায় তাইজুলকে নিয়ে আসা হলো। তাইজুল তার সেকেন্ড বলে ওপেনিং পার্টনারশিপ ভেঙে দিলেন। এই যে বিচক্ষণতা, মাত্র সেকেন্ড টেস্টে ক্যাপ্টেন্সি করতে নামা মেহেদী হাসান মিরাজ যেভাবে দেখালেন, ব্যাটিংয়ে নিজেকে প্রমোট করে, অ্যাটাক করে, বোলিং চেঞ্জ করে বাংলাদেশকে 15 বছর পর উইন্ডিজের মাটিতে টেস্ট জিতিয়ে, ডেফিনেটলি হি মাস্ট বি গিভেন অ্যানাদার স্যালিউট। অসাধারণ খেলেছে টিম টাইগার্স। এই দলটা অনেক কিছু করার সামর্থ্য রাখে। বিশ্বাসের যে ঘাটতির জায়গাটা ছিল, শুধু একটু ফ্ল্যাশব্যাক করেন, এই দলটাই এবছর 4টা টেস্ট জিতেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে 2টা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 1টা, এবং এই 4 টেস্টে 3টা বাংলাদেশ জিতেছে প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে। অসাধারণ। সবাই ভালো থাকবেন। টেক গ্রেট কেয়ার।